বাইবেলের শেষ বই উদ্ঘাটন বা প্রকাশিত বাক্য, এখানে তো বেশ কিছু সংখ্যা আর প্রতীক আছে যা নিয়ে অনেক আলোচনা হয়। যেমন ধরুন ৪৪,৪০০, এই সংখ্যাটা এটা আসলে কাদের বোঝায়? তারা কি সত্যি সত্যি ইসরায়েলের ওই ১২টা নির্দিষ্ট বংশের মানুষ? আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার নিরিখে। আমাদের হাতে এই বিষয়ের ওপর একটা বিশ্লেষণ এসেছে, যা মূলত উদ্ঘাটন বইয়ের ৭, ১৪ আর ১৫ অধ্যায়কে ফোকাস করে লেখা। তো আমাদের আজকের আলোচনা এই উৎসটির ওপর ভিত্তি করেই এগোবে। দেখব এই ব্যাখ্যা অনুযায়ী ৪৪,৪০০ কারা, যারা শহীদ বা সাক্ষী হয়েছেন তাদের সাথে এদের সম্পর্কটা কি, আত্মিক ইসরায়েল বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, আর শেষ সময়ে এদের ভূমিকাটাই বা কি হতে পারে। ঠিক এই ব্যাখ্যাটা আসলে উদ্ঘাটন বইয়ের বেশ কিছু প্রতীকী ছবিকে একসাথে জুড়ে দেখার একটা চেষ্টা করে। যেমন ওই ১,৪৪,০০০ জন যাদের কপালে সিলমোহর দেওয়া হয়েছে, বা কাচের সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা সেই বিজয়ী মানুষেরা, আবার ঈশ্বরের প্রথম ফল বলে যাদের উল্লেখ করা হয়েছে, এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে এই লেখাটায়। আমরা দেখব কিভাবে এই উৎস এই ধারণাগুলোকে একটা বেশ বড় বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরেছে, যেখানে ঈশ্বরের কথা মেনে চলা আর তার পক্ষে সাক্ষ্য দেবার উপর খুব জোর দেওয়া হয়েছে। বেশ বেশ, তাহলে শুরু করা যাক ওই ১,৪৪,০০০ সংখ্যাটা দিয়েই। উদ্ঘাটন বইয়ের ৭ নম্বর অধ্যায়ের উল্লেখ আছে, আবার শুনলাম ১৪ নম্বর অধ্যায়ও আছে। আমাদের হাতে যে ব্যাখ্যাটি রয়েছে সেটা কি মনে করে এই দুটো দল একই নাকি আলাদা? দেখুন, এই উৎস বেশ জোরের সাথেই বলছে যে এরা একই দল। এর পেছনে কয়েকটা যুক্তিও দেখানো হয়েছে। প্রথমত, দুটো জায়গাতেই সংখ্যাটা একই ১,৪৪,০০০। এটা তো বেশ স্পষ্ট। দ্বিতীয়ত, দুটো দলেই দেখা যাচ্ছে তারা মেষশাবক যিশুর সামনে দাঁড়িয়ে আছেন। হুম। তৃতীয়ত, বলা হচ্ছে উভয় দলেই পশু বা ঈশ্বরের যে বিরোধী শক্তি তাকে জয় করেছে। আচ্ছা। চতুর্থত, তাদের কপালে ঈশ্বরের সিলমোহর বা চিহ্ন আছে, যেখানে পিতা আর মেষশাবকের নাম লেখা। পঞ্চমত, তারা ঈশ্বরের গৌরব করে গান গাইছেন, যদিও ১৪ অধ্যায়ের গানটাকে একটা নতুন গান বলা হয়েছে, যেটা নাকি শুধু তারাই শিখতে পারে। ও, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর ষষ্ঠ কারণ হিসেবে এই ব্যাখ্যা বলছে এরা প্রথম পুনরুত্থান বা মৃতদের মধ্য থেকে প্রথম বেঁচে ওঠায় অংশ নেবেন। তো এই মিলগুলোর ভিত্তিতেই উৎসটি মনে করে ৭ আর ১৪ অধ্যায়ে উল্লেখিত ১,৪৪,০০০ আসলে একই দল। কিন্তু একটা প্রশ্ন আসছে, ৭ অধ্যায়ে তো বেশ স্পষ্ট করেই বলা আছে যে তারা ইসরায়েলের ১২টি বংশ বা গোত্র থেকে এসেছেন, প্রত্যেক বংশ থেকে ১২,০০০ জন করে। তাহলে কি দাঁড়ায় না যে তারা কেবল জাতিগতভাবে ইহুদি? এই জায়গাটা উৎস কিভাবে ব্যাখ্যা করছে, এটা একটু ধোঁয়াশা লাগছে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা বেশ আগ্রহ জাগানোর মতো। দেখুন, উৎসটি বলছে ঈশ্বরের পরিকল্পনা শুরু থেকেই ছিল এক আত্মিক ইসরায়েল বা আধ্যাত্মিক পরিবার গঠন করা, যেটা শুধু রক্ত বা বংশের সম্পর্কের ওপর নির্ভর করবে না। আচ্ছা। পুরনো ইসরায়েল জাতি রক্তের সম্পর্কের ইসরায়েল, সেটা ছিল একটা জরুরি ধাপ, একটা প্রস্তুতির মতো। যেমন ধরুন, আগে পাথরের তৈরি মন্দিরটা দরকার ছিল, যাতে পরে মানুষ শরীরকেই ঈশ্বরের মন্দির হিসাবে বোঝার ধারণায় আসতে পারে। ঠিক তেমনি মশীহ বা ত্রাণকর্তাকে পৃথিবীতে আনার জন্য এই জাতিগত ইসরায়েলের প্রয়োজন ছিল। কিন্তু খ্রিস্ট আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তার মাধ্যমে সমস্ত জাতির মানুষের জন্যই আব্রাহামের আত্মিক বংশধর আর ঈশ্বরের সন্তান হওয়ার রাস্তা খুলে যায়। উৎসটি এখানে জোর দিয়ে বলছে ঈশ্বর কোনো একটা নির্দিষ্ট জাতিকে বেশি ভালোবাসেন এমনটা নয়, তিনি সব জাতিকেই সমান চোখে দেখেন। ঠিক। তাই এই ব্যাখ্যা অনুযায়ী ১৪,৪০০ জন যাদের প্রথম ফল বলা হচ্ছে, তারা সম্ভবত সব জাতি থেকেই আসবেন, শুধু জাতিগত ইহুদিদের মধ্য থেকে নয়। জাগতিক ইসরায়েল জাতি যেমন প্রথম এসেছিল, কিন্তু তারাই একমাত্র বা শ্রেষ্ঠ ছিল না, তেমনি এখানেও এই আত্মিক ইসরায়েল বা বিশ্বাসীদের বিশ্বজনীন পরিবারই ঈশ্বরের মূল লক্ষ্য। এই প্রথম ফল, ফার্স্ট ফ্রুটস শব্দটা নিয়ে আরেকটু বলবেন? মানেটা ঠিক কি? আর যারা শহীদ বা সাক্ষী হয়েছেন, মার্টিয়ার্স বা উইটনেসেস, তাদের সাথে বা এই ১৪,৪০০ জনের সম্পর্কটা কোথায়? হ্যাঁ, উদ্ঘাটন ১৪ অধ্যায়ের ৪ পদে এই ১৪,৪০০ জনকে বিশেষভাবে বলা হয়েছে
মানবজাতির মধ্য থেকে ঈশ্বরের এবং মেষশাবকের উদ্দেশ্যে প্রথম ফল হিসাবে মুক্ত করা হয়েছে। এই প্রথম ফল ধারণাটাকে উৎসটি পবিত্র আত্মার কাজের সাথে যুক্ত করে দেখাচ্ছে। যেমন ধরুন, আমাদের দেশে বর্ষার শুরুতে এক পশলা বৃষ্টি হয়, যা বীজ থেকে গাছ বেরোতে সাহায্য করে। আবার বর্ষার শেষেও বৃষ্টি হয়, যা ফসল পাকাতে সাহায্য করে। এখানে এটাকে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, রূপক অর্থে। হ্যাঁ, রূপক অর্থে। আত্মিক জীবনেও পবিত্র আত্মার কাজের এরকম দুটো দিক আছে। তো 1,44,000 হলেন সেই ব্যক্তিরা যারা শেষ বৃষ্টি পাবেন, মানে শেষ সময়ে ঈশ্বরের কাছ থেকে বিশেষ শক্তি ও অনুগ্রহ লাভ করবেন, যা তাদের ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত করবে। আর শহীদদের ব্যাপারটা? হ্যাঁ, অন্যদিকে দেখুন, উদ্ঘাটন 7 অধ্যায়ের 9 পদে আমরা এক বিশাল জনসমুদ্রের কথা পড়ি, অগণিত লোক, যারা সব জাতি, ভাষার বংশ থেকে এসেছেন। সাদা পোশাক পরে মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছেন। এই উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এরাই হলেন সেই সব শহীদ বা বিশ্বস্ত সাক্ষী যারা মহাসংকটকাল বা গ্রেট ট্রিবুলেশন পার করে এসেছেন। মহাসংকটকাল, আচ্ছা। শুধু তাই নয়, সম্ভবত সব যুগের সেই সব বিশ্বস্ত মানুষেরা যারা ঈশ্বরের জন্য সাক্ষ্য দিতে গিয়ে কষ্ট সহ্য করেছেন বা প্রাণ দিয়েছেন এবং প্রথম পুনরুত্থানে অংশ নেবেন, তারাই এই বিশাল দলের অন্তর্ভুক্ত। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে 1,44,000 আর এই অগণিত জনতার মধ্যে? এই উৎসের মতো অনুযায়ী 14,400 জন কিন্তু ওই বিশাল শহীদ বা সাক্ষী গোষ্ঠীরই একটা অংশ। তবে তারা বিশেষ, কারণ তারা হলেন শেষ সময়ের প্রথম ফল, মানে ইতিহাসের শেষ পর্যায়ে ঈশ্বরের পরিকল্পনায় তাদের একটা বিশেষ ভূমিকা আছে। তারা সেই বৃহত্তর দলেরই অংশ, কিন্তু শেষ সময়ের প্রেক্ষাপটে তাদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে। আপনি এই শহীদদের কথা বললেন, যারা মহাসংকটকাল থেকে এসেছেন। এই মহাসংকটকাল, গ্রেট ট্রিবুলেশন বলতে উৎসটি ঠিক কি বোঝাচ্ছে? এটা কি কোনো নির্দিষ্ট সময়? হ্যাঁ, উৎসটি দানিয়েলের ভাববাণী সূত্র ধরে বলছে এটা হলো ইতিহাসের শেষ ভাগের একটা নির্দিষ্ট সপ্তাহ বা 7 বছরের সময়কাল। 7 বছর? হ্যাঁ, এই 7 বছর আবার দুটো ভাগে বিভক্ত। প্রথম 3.5 বছর, যা বাইবেলে 1260 দিন বা 42 মাস হিসেবেও লেখা আছে, সেই সময় চলবে পশু বা খ্রিস্টবিরোধী শক্তির শাসন। এই সময়ে যারা ঈশ্বরের আদেশ মেনে চলেন এবং যিশুর প্রতি বিশ্বাস্ত থাকেন, তাদের প্রচণ্ড দুঃখ, কষ্ট ও তাড়নার মধ্যে দিয়ে যেতে হবে। ওহ! আর দ্বিতীয় 3.5 বছরে ঈশ্বরের 7টা গজব বা ভয়াবহ শাস্তি নেমে আসবে পৃথিবীতে, যা মূলত ওই পশু বা ঈশ্বরের বিরোধী শক্তি এবং তার অনুসারীদের উপর পড়বে। এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের বিশ্বস্ত লোকেরা সংকটকালের প্রথম অংশটার কষ্ট ভোগ করলেও দ্বিতীয় অংশের যে সরাসরি গজব বা শাস্তি, তা থেকে রক্ষা পাবেন। আচ্ছা, বোঝা গেল। তার মানে কষ্ট আছে, কিন্তু ঈশ্বরের গজব থেকে সুরক্ষা আছে। এবার উদ্ঘাটন 15 অধ্যায়ে যে দেখি, এই বিজয়ী শহীদরা কাঁচের সমুদ্রের সি অফ গ্লাসের ধারে দাঁড়িয়ে মোশি আর মেষশাবকের গান গাইছেন। তারা কি এই সংকটকাল পার হয়ে আসা মানুষগুলোই? হ্যাঁ, উৎসটি ঠিক এটাই বলছে। যারা সেই পশু, তার মূর্তি আর তার নামের সংখ্যাকে জয় করেছেন, মানে যারা বিশ্বাসের খাতিরে সমস্ত চাপ অগ্রাহ্য করেছেন, এমনকি মৃত্যু পর্যন্ত স্বীকার করেছেন, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা ছাড়েননি, তারাই ঈশ্বরের সিংহাসনের সামনে থাকা কাঁচের মতো স্বচ্ছ সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঈশ্বরের দেওয়া বিনা হাতে গান গাইবেন। মোশির গান আর মেষশাবকের গান। হ্যাঁ, দুটো গানের কথা বলা আছে। মোশির গান যেমন ইসরায়েল জাতির মিশর থেকে মুক্তির প্রতীক, তেমনি মেষশাবকের গান হল পাপ আর মৃত্যু থেকে চূড়ান্ত মুক্তির গান। এটা তাদের বিজয় এবং ঈশ্বরের মহান কাজের উদযাপন। এদের কপালে যে একটা সিল মোহর বা চিহ্নের সিল, এর কথা বারবার আসছে। উদ্ঘাটন 7, 14, এমনকি 22 অধ্যায়েও এর উল্লেখ পাই। এর বিশেষত্বটা কি? এটা কি কোনো আক্ষরিক চিহ্ন? এই চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর না, এটা সম্ভবত কোনো আক্ষরিক টাটু বা ছাপ নয়। এটা পশুর চিহ্নের ঠিক বিপরীত। উদ্ঘাটন 14 অধ্যায়ে বলা হয়েছে, এই সিলমোহরে মেষশাবক আর তার পিতার নাম লেখা থাকে। উৎসটি মনে করছে এই নামটা সম্ভবত যিশু। আচ্ছা। আর এই সিলমোহর কিন্তু কোনো কালি দিয়ে দেওয়া নয়, এটা পবিত্র আত্মার দ্বারা দেওয়া হয়,
যেমনটা পৌলের লেখাতেও পাই আমরা ইফিসীয় ১:১৩ বা ৪:৩০ পদে। এর কয়েকটা মানে আছে। প্রথমত, এটা ঈশ্বরের মালিকানা বোঝায়, মানে তারা ঈশ্বরের লোক। হুম দ্বিতীয়ত, এটা সুরক্ষার প্রতীক, বিশেষ করে শেষ সময়ের ওই গজবগুলো থেকে রক্ষা পাওয়ার। তৃতীয়ত, এটা সত্যবাদিতার চিহ্ন। তাদের জীবনে বা কথায় কোনো ছলনা বা মিথ্যা নেই। ও চতুর্থত, এটা মন্দ বা অধার্মিক জগৎ থেকে নিজেদের আলাদা রাখার প্রতীক। উৎসটি এর সাথে পুরাতন নিয়মের ইশকেল বইয়ের ৯ অধ্যায়ের একটা ঘটনার মিল খুঁজে পেয়েছে। তাই নাকি? কি ঘটনা? সেখানে যারা জেরুজালেম শহরে ঘটে চলা নোংরা পাপ কাজের জন্য দুঃখ পেত আর কাঁদত, তাদের কপালে চিহ্ন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা আসন্ন ধ্বংস থেকে রক্ষা পায়। তাই এই চিহ্নটাই ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা আর জগতের পাপের প্রতি এক ধরনের পবিত্র ঘৃণারও প্রতীক। বাহ, বেশ গভীর অর্থ তো। আচ্ছা, উৎসটিতে একটা বেশ চমকপ্রদ তুলনা করা হয়েছে যা আমার খুব অন্যরকম লেগেছে। ১,৪৪,০০০ জনকে উদ্ঘাটন ১১ অধ্যায়ের দুজন সাক্ষীর 2 উইটনেসেস সাথে মেলানো হয়েছে। দুজন সাক্ষী আর ১,৪৪,০০০ জন, এটা কিভাবে সম্ভব? মানে সংখ্যাটা তো মিলছে না। হ্যাঁ, এই ব্যাখ্যাটা সত্যি একটু অন্যরকম, ঠিক বলেছেন। উৎসটি মনে করে ওই দুজন সাক্ষী আসলে কোনো দুজন নির্দিষ্ট ব্যক্তি নন। নন, তাহলে বরং ১,৪৪,০০০ জন সম্মিলিতভাবে সেই দুজন সাক্ষীর ভূমিকা পালন করেন। ব্যাপারটা প্রতীকী। ও প্রতীকে। আচ্ছা। হ্যাঁ, উদ্ঘাটন ১১ অধ্যায়ে দেখি দুজন সাক্ষী ১২৬০ দিন, যা সংকটকালের ওই প্রথম ৩.৫ বছরের সমান, চট পরে মানে শোকের পোশাকে ভবিষ্যৎবাণী করবেন বা ঈশ্বরের বার্তা দেবেন। সেই সময় তাদের অদ্ভুত ক্ষমতা থাকবে, যেমন শত্রুদের মুখ থেকে আগুন বের করে শেষ করে দেওয়া, বৃষ্টি বন্ধ করে দেওয়া, জলকে রক্ত বানানো ইত্যাদি। হ্যাঁ, পড়েছি। বেশ নাটকীয় ব্যাপার। ঠিক, উৎসর মতে এই ক্ষমতাগুলো আসলে ১,৪৪,০০০ জনের সম্মিলিত পরিচর্যা বা কাজের প্রতীক। তারা এই কঠিন সময় ঈশ্বরের মণ্ডলী বা বিশ্বাসীদের সমাজকে আত্মিকভাবে রক্ষা করবেন, ঈশ্বরের সত্য তুলে ধরবেন। তাদের এই কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে উৎস এটাও মনে করিয়ে দেয় যে কাজের গুরুত্ব মানেই পুরস্কার বেশি, এমনটা নয়। যেমন বাপ্তিস্মদাতা যোহানকে শ্রেষ্ঠ নবী বলা হলেও বলা হয়েছে স্বর্গরাজ্যের সবচেয়ে ছোট জনও তার থেকে বড়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ১,৪৪,০০০ জন একটা বিশেষ দল। তারা শেষ সময়ের সাক্ষী, তারা প্রথম ফলের মতো, তারা সিল মোহরপ্রাপ্ত এবং সম্মিলিতভাবে তারা দুজন সাক্ষীর ভূমিকাও পালন করছেন। তাহলে এই সব মিলিয়ে ১,৪৪,০০০ জন, শহীদগণ, প্রথম ফল, সিল মোহর, দুজন সাক্ষী, এই পুরো বিষয়টার বৃহত্তর ছবিটা কি দাঁড়াচ্ছে? বিশেষ করে মৃতদের পুনরুত্থান আর ঈশ্বরের এই বিশাল প্রকল্পের আসল উদ্দেশ্যটা কি, সেই বিষয়ে উৎসটি কি বলছে? উৎসটির মতে প্রথম পুনরুত্থান মানে মৃতদের মধ্য থেকে প্রথম যে দলটি জীবন পাবে সেটা একটা বিশেষ ঘটনা, এবং এটা কেবল শহীদ বা সাক্ষীদের জন্য। অর্থাৎ যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন, এমনকি জীবন দিয়েও, তারা ১,০০০ বছর ধরে খ্রিস্টের সাথে পৃথিবীতে রাজত্ব করবেন। ১,০০০ বছর। হ্যাঁ, আর এই পুরো পরিকল্পনার একটা গভীর উদ্দেশ্য আছে। দেখুন, শয়তান একেবারে শুরুতে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তার আইন বা আদেশ মেনে চলা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা নাকি একটা বোঝা। এই প্রথম পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বর আসলে প্রমাণ করতে চান যে তার আদেশ পালন করা শুধু সম্ভবই নয়, বরং সেটাই জীবনের পথ। আচ্ছা, মানে এটা ঈশ্বরের চরিত্র আর তার আইনের সপক্ষে একটা প্রমাণ। একদম। যারা মৃত্যু পর্যন্ত বিশ্বাস্ত থাকে তাদের পুনরুত্থান ঈশ্বরের ভালোবাসা, তার ন্যায় বিচার আর তার কথার সত্যতা প্রমাণ করে। উৎসটি আরও বলছে এমনকি স্বর্গের দূতেরাও এই ঘটনা গভীর আগ্রহ নিয়ে দেখছেন, যেমনটা পিতরের প্রথম চিঠির ১:১২ পদে লেখা আছে। শেষ পর্যন্ত এই সবকিছু সৃষ্টির শুদ্ধিকরণ বা প্রায়শ্চিত্তের দিকে নিয়ে যায়, যেখানে ঈশ্বরের শাসন নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না, তার ধার্মিকতা সবার কাছে প্রমাণিত হয়। তাহলে যদি সংক্ষেপে পুরো ব্যাপারটা আবার গুছিয়ে বলি, এই নির্দিষ্ট ব্যাখ্যা অনুযায়ী ১৪,৪০০ জন হলেন শেষ সময়ের এক বিশেষ দল। তারা ঈশ্বরের সাক্ষী এবং অনেকটা প্রথম ফসলের মতো।
তারা সেই বিশাল শহীদ বা সাক্ষী গোষ্ঠীরই অংশ যারা যুগ যুগ ধরে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা সবাই মিলে আত্মিক ইসরায়েল বা ঈশ্বরের বিশ্বজনীন পরিবার গঠন করেন আর এরা সকলেই প্রথম পুনরুত্থানে অংশ নেবেন। ঠিক বললাম? একদম ঠিক বলেছেন। এই উৎসের মূল কথাটা হলো ঈশ্বর আর শয়তানের মধ্যে যে লড়াই চলছে, মানে সেই মহাজাগতিক সংঘাত, তার কেন্দ্রে আছে এই প্রশ্নটা, ঈশ্বরের আইন বা আদেশ কি মানুষের জন্য ভালো নাকি বোঝা, জীবনদায়ক নাকি কষ্টদায়ক? এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর প্রমাণ করতে চান যে তার পথটাই জীবনের পথ, আর এই সত্যটা সবচেয়ে জোরালোভাবে প্রমাণিত হয় সেই সব মানুষের জীবন দিয়ে যারা সব কিছু জেনে বুঝে এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়েও স্বেচ্ছায় সেই পথ অনুসরণ করতে রাজি। তাদের এই বিশ্বস্ততাই শেষ পর্যন্ত ঈশ্বরের চরিত্রকে মহিমান্বিত করে তোলে। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। মানে যদি ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেওয়া, এমনকি প্রয়োজনে জীবন দেওয়া এবং তার ফল হিসেবে পুনরুত্থান, এই বিষয়গুলো ঈশ্বরের ন্যায়বিচার আর তার আদেশের সম্ভাব্যতা প্রমাণের চাবিকাঠি হয়, তাহলে বিশ্বাস, ধৈর্য ধরে রাখা বা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা বলতে আমরা সাধারণত যা বুঝি তার মানেটা হয়তো আরও অনেক গভীর হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের বিশ্বাসের পথ চলাটা শুধু ব্যক্তিগত মুক্তির জন্যই নয়, বরং এটা এক বিশাল মহাজাগতিক সত্যকে প্রতিষ্ঠা করার লড়াইয়ের অংশ হয়ে ওঠে। এটা নিয়ে আরও ভাবা দরকার।